হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন। বন্ধুরা, এই সরস্বতী পুজোর দিন মায়ের চরণে রেখে দিন এই একটি জিনিস। আপনার জীবনে সৌভাগ্যের বৃদ্ধির সাথে সাথে মা সরস্বতীর কৃপা লাভ অতি অবশ্যই হবে। আজ আমি আপনাদের উদ্দেশ্যে এমন কিছু বিশেষ কথা বলবো, সেটি যদি আপনি এই সরস্বতী পুজোর দিন মায়ের চরণে নিবেদন করতে পারেন, তাহলে মায়ের কৃপায় আমরা অত্যন্তই এর শুভফল পাব। এইবার আমি জানাবো কোন সেই জিনিসগুলি এই সরস্বতী পুজোর দিন মায়ের চরণে নিবেদন করতে কখনোই ভুলবেন না। ঠিক তারই পাশাপাশি এমন কয়েকটি কাজ আপনাদের উদ্দেশ্যে জানাবো, এই সরস্বতী পুজোর দিন আপনি যদি সেই কাজগুলি করতে পারেন, দেখবেন আপনি একজন সৌভাগ্যের অধিকারী হবেন। এই সকল বিষয়ে জানাবো আজকের এই ভিডিওটিতে। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল পর্বে প্রবেশ করার আগে যদি আপনারা মা সরস্বতী দেবীকে শ্রদ্ধা করে থাকেন বা ভালোবেসে থাকেন, তাহলে জয় মা সরস্বতী জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, শিল্পকলা ও সঙ্গীতের আরাধনার দেবী হলেন মা সরস্বতী, এবং আমাদের মনের যে চারিদিক গঠন এবং আমরা যে ভালো মনের মানুষ হয়ে থাকি, তাও কিন্তু এই মায়ের আশীর্বাদ ও কৃপায়। তাই আমাদের প্রত্যেকেরই উচিত মাকে ভক্তি ভরে শ্রদ্ধার সাথে, আন্তরিকতার সাথে মায়ের পুজো আরাধনার পাশাপাশি আপনি যদি মায়ের চরণে এই জিনিসগুলি নিবেদন করতে পারেন, দেখবেন মা অত্যন্তই আপনাদের ওপর খুব খুশি হবেন এবং কৃপা বর্ষণ করবেন। তার ফলে আপনি যেমন একজন ভালো মনের মানুষ হতে পারেন, ঠিক তেমনি পড়াশোনায়, পরীক্ষায় ভালো ফল ও পড়াশোনায় আগ্রহ কিন্তু বাড়ে। বন্ধুরা, আমি অবশ্যই আপনাদের উদ্দেশ্যে জানাবো, মায়ের চরণে এই জিনিসগুলি দয়া করে আপনারা নিবেদন করবেন। এবং আমি আপনাদের উদ্দেশ্যে আজকের যে জিনিসগুলি নিবেদন করার কথা বলবো, সেই জিনিসগুলি অত্যন্ত যে কঠিন তা কিন্তু একেবারেই নয়। আপনারা চাইলে অনায়াসেই সেই জিনিসগুলি নিবেদন করতে পারেন এবং মায়ের পুজো আরাধনার পাশাপাশি এই বিশেষ কাজগুলি করলে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে। প্রথমেই আমি আপনাদের উদ্দেশ্যে যে জিনিসটির কথা বলবো, সেটি এই সময়ের মধ্যেই কাজটি করতে হবে। এবং একই সঙ্গে আপনাদের বলে রাখি, এই মাঘ মাসের বসন্তী পঞ্চমী তিথিতে এই মা সরস্বতীর পুজো আরাধনা করা হয়ে থাকে, অর্থাৎ বসন্তকালের প্রথম উৎসবই বা প্রথম পুজো হচ্ছে এই সরস্বতী পুজো। তাই আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, আপনারা অবশ্যই কিন্তু এই দিন মায়ের চরণে হলুদ ফুল নিবেদন করতে কখনোই ভুলবেন না। সেটা যে কোনো প্রকারে হলুদ ফুল হোক না কেন। আর আপনারা মনে রাখবেন, যেহেতু এটা শীতকাল, তাই এই শীতকালে গাঁদা ফুল আমরা কিন্তু অনায়াসেই পেয়ে থাকি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই মায়ের চরণে গাঁদা ফুল কিন্তু নিবেদন করার। এরপর যে বিষয়টির কথা আমি আপনাদের বলবো, সেটি হলো, আপনারা যেই স্থানে মাকে প্রতিষ্ঠান করবেন বা মাকে রেখে পুজো আরাধনা করবেন, অর্থাৎ বেদি, যার ওপর আপনারা ঠাকুরকে বসাবেন, সেই বেদিকে আপনারা অবশ্যই কিন্তু সাদা কাপড়ে মুড়িয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, এই সাদা কাপড়ে
একেবারে মুড়িয়ে দেবেন। আমি একই সঙ্গে আপনাদের বলে রাখি, আপনারা যদি সাদা কাপড় না পান তাহলে হলুদ কাপড় দিয়েও এই বেদিটিকে মুড়ে রাখতে পারেন। আর আপনারা সকলেই জানেন অত্যন্ত পছন্দের রং হলুদ আর সাদা। অবশ্যই এই দুটি কালারের মধ্যে যে কোনো একটি কালারের কাপড় দিয়ে আপনারা বেদিটিকে মুড়িয়ে রাখবেন বা বেদিটিকে ঢেকে দেবেন। তারপর আপনারা মা সরস্বতীকে অধিষ্ঠান করবেন। এরপর আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা কিন্তু এই পুজোয় বিভিন্ন প্রসাদ ও নৈবেদ্য মাকে অর্পণ করি এবং আমি আপনাদেরকে জানাবো এই নৈবেদ্যর সাথে হলুদ রঙের যে কোনো মিষ্টান্ন আপনি মাকে নিবেদন করবেন। হতে পারে সেটা হলুদ বোঁদে বা হলুদ লাড্ডু বা যে কোনো হলুদ রঙের মিষ্টান্ন আপনারা মাকে নিবেদন করবেন। আর এই কাজের ফলে মা এতটাই আপনাদের ওপর সন্তুষ্ট হবেন যে আপনার জীবনে সৌভাগ্য ফেরার সাথে সাথে আপনি যা মায়ের কাছে চাইবেন আপনারা তাই কিন্তু পাবেন। তাই অবশ্যই এই জিনিসগুলি করতে পারেন। ঠিক তারই পাশাপাশি আমি আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে দেব, আপনি মা সরস্বতীর চরণের পাশে কিছুটা পরিমাণ চন্দন এবং কেশর রেখে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন এর সুফল কি পাবেন, সেটা আমি আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি। আপনি যদি এই চন্দন বা কেশর মায়ের চরণের পাশে রেখে দেন, আপনার কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি হবে। কারণ আমাদের জীবনে প্রতিষ্ঠা মায়ের আশীর্বাদের অত্যন্তই জরুরি। তাই মাকে আপনি সন্তুষ্ট করতে এবং আপনার কর্মপ্রাপ্তি ও কর্মযোগে উন্নতির জন্য অবশ্যই কিছুটা পরিমাণ চন্দন ও কেশর মায়ের চরণে নিবেদন করবেন এই সরস্বতী পুজোর দিন। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে জানাবো। মায়ের অত্যন্ত প্রিয় রং আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আর আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, যারা সরস্বতী পুজো দেবেন বা যারা পুজো দেখবেন তারা অবশ্যই এই দিন কিন্তু হলুদ রঙের বা সাদা রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন। এতে মা অত্যন্তই খুশি হবেন আপনার এই কাজের জন্য। তাই চেষ্টা করবেন হলুদ রং বা সাদা রঙের বস্ত্র পরিধান করার। এর পাশাপাশি আরেকটি ফুলের কথা বলবো, আর সেটি হলো পলাশ ফুল। আর এই পলাশ ফুল ছাড়া মা সরস্বতী পুজো অসম্পূর্ণ থাকে। তাই অবশ্যই এই মা সরস্বতীর চরণে কিন্তু এই পলাশ ফুল নিবেদন করতে কখনোই ভুলবেন না। আমি যে মায়ের পছন্দের যে জিনিসগুলি আপনাদেরকে বললাম, সেই জিনিসগুলি যদি আপনারা যদি মনে ভক্তি রেখে শ্রদ্ধার সাথে মায়ের চরণে নিবেদন করতে পারেন, মাকে মনে মনে স্মরণ করেন, মায়ের যদি পুজো আরাধনা করেন, তাহলে দেখবেন দেবী সরস্বতী আপনার সকল মনের ইচ্ছা পূরণ করবেনই করবেন। আপনার পড়াশোনায় যেমন আগ্রহ বাড়বে, ঠিক তেমনি আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন এই মায়ের আশীর্বাদ ও কৃপায়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।